আপনি সৌদিতে ১৬ বছর থাকলেন। ১৬ বছর থেকে যে কামাই করে নিয়ে আসছেন সেটা নিয়ে এসে এখানে আপনি গরুর বিজনেস। আরেকটা ধরা খাই গেছি। আচ্ছা ১৬ বছর আমি যে একটা কামাই করছি, আমি ইটের ভাটা করছিলাম। আচ্ছা, প্রথম ইটের ভাটা করছেন দেশে এসে, কিন্তু ইটের ভাটায় ব্যবসা ভালো হয়নি। ওখানে আপনি অনেক টাকা লস করছেন। ওই লস করার পরে আপনি ওগুলো বাদ দিয়ে বর্তমানে গরু খামার করছেন, গরু খাবার বিক্রি করছেন। যাক, এখন গরু খামার করে আপনার সংসার কেমন চলছে? মোটামুটি ভালোই। তারপরে এই যে উদ্যোগ এখন নিচ্ছে সরকার, ৬০০ টাকায় গোস্ত, তেলে আর হবে না। না, ৬০০ টাকায় গোস্ত তো আসলে সবার, মানে সব গরুর গোস্ত তো ৬০০ টাকা দাম দিলে হবে না। এখন সব তো আর এই না, এখন মার্কেটে চলতেছে। আমার গরু তো ৮০০ শুধু বাড়িতে কোনো কথা না, যে সবাই চলে যে ৬০০ চলে, তোমারটা ৮০০ চলবো, আমারটা ৬০০ দিতে হবে। এই জন্য আর কি কথাটা বলা। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে নাই, দুইটা ছেলে। 2 ছেলে। ছেলেরা লেখাপড়া কোথায় করে? ইনশাআল্লাহ একটা এই বছর আপনার ইন্টার পাস করলো। ওনার বাইরে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তাহলে সৌদি থেকে ফিরে এসে কি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আমি সৌদিতে এসেছি। আর সৌদি যে গেছেন 89 সালে, বয়স কত ছিল আপনার? আমার তখন বয়স ছিল আপনার কত, 19 বছর হবে। 19-20 বছরে। আর ফিরে আসছেন তাহলে 35 বছর বয়সে। 1968 জন্ম আমার। তাহলে প্রবাস জীবন কেমন ছিল? প্রবাস জীবন মোটামুটি ভালো ছিল। আমার লেগে খুবই ভালো ছিল। মানে আপনার যে চাকরিটা ছিল? আমার লেগে খুবই ভালো ছিল। আমি যদি কইতাম আমার আজীবন চাকরি করতে পারবো, করা পারতাম। আমি একমাত্র এসির বাতাসের লেগে আমি চলে আসছি। সারাক্ষণ 24 ঘন্টা এসি, একবারে সব বাদ করে ঢালা। কারণ বাইরে তো আপনার গরম। বাইরে তো থাকাই পারি না। বাইরে তো একটু গরম হইলে ভালো, মানে একটু গরম ঠান্ডা দুটোটাই চাই। আমার ওইটা ছিল না, সবসময় একই জায়গাতে। মানে রাত্রে যদি কইতাম গরম হইমু, তাহলে স্টক করে মরে জানলাম, এসি ছাড়া হন যাবো না। আর দিনে তো অফিস ছাড়া তো চলেই না। এটা সৌদি, এটা বাংলাদেশের না। এই জন্য আর কি, যদি যেই নতুন পালতে চায় আগে প্রশিক্ষণ নিয়ে তারপরে সেই দাঁড়াক। আগে বুঝা হয় না। হ্যাঁ, আসার আগে সে প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ নিয়ে চিন্তা ভাবনা করে বুঝছে, তারপরে সে যে কোনো ফার্মে হাত দেবে। হ্যাঁ, সার পালুক আর বি পালুক, যেটাই পালুক না, কিন্তু সে আগে প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ ছাড়া সে লাভবান হতে পারবে না। আজকে একটা ডাক্তার আনতে গেলে 2000 টাকা লাগে। আমি যদি কিছু না জানি, ডাক্তার কি দিল না দিলাম বুঝতাম না, দিয়ে গেল বাস, টাকা 2000 দিয়ে দিলাম। আর আমি যদি নিজে কিছু জানি, তাহলে আমার টাকা লাগবে শুধু 500 টাকা। মানে প্রাথমিক যে চিকিৎসাটা নিজে এটাই করতে হবে। জটিল কিছু হলে তাহলে ডাক্তার ডাকতে হবে। এই জন্য বলছেন যে খামার কেউ করতে চাইলে তার আগে প্রাথমিক নলেজ নিতে হবে, প্রাথমিক চিকিৎসাপত্র, খামার ম্যানেজমেন্ট, খামার গরুকে কিভাবে লালন পালন করতে হবে, কি খাওয়াতে হবে। সৌদিতে 1989 সালে ছিলেন, কি কাজ করতেন ওখানে? আমি গেছিলাম মিনিস্ট্রিতে। বর্তমানে যে প্রিন্স আমির সালমান, তার এখানে ছিলাম, তার আন্ডারে। মানে সরকারি বিষয়। আমি গেছিলাম কোম্পানিতে, যেমন আপনি কোম্পানিতে না জুলিয়া আমার ওই ই করে আমি 10-11 মাস চাকরি করছি কোম্পানি। আমার চাকরি করার পরে 11 মাস পরে আমার ওই কোম্পানি বাদ দিয়া সে নিয়ে গেছে। আপনি তখন সরকারি চাকরি করলেন ওই প্রিন্সের মিনিস্ট্রির চাকরি ছিল আপনার। ওই কাজটা ছিল সারাক্ষণ অফিসের সামনে বসা, রিসিভ করা। মানে যে একটা লোক গেল, লোক যাওয়ার সরাসরি আপনার যেমন ওই অফিসে ভিতরে যাইতে পারবো না। সৌদি থাক, বাঙালি থাক, ইমানি থাক, যে কোনো দেশেই থাক, অতি ফার্স্টে আমার কাছে যাইতে হইব। যাই জিজ্ঞাসা করতে হইব যে মুখ কাছে যাইব। তখন তার আবার ফোন দিতে হইব যে তোর একটা লোক আসছে, এখন কি পাঠাইবো কিনা। ওইখানে বাসা আবার নেদে করে, ওইখানে তুমি কোনো বাসা চলে না। এলা যত বড় লোকই থাক আর যত ছোট লোকই থাক, সব বাসা হয়েছে নেদে করে। ওই আমি আপনার লোক কইতেছি, আপনার ওইসব কোনো বাসা চলবো না, ওদের আঞ্চলিক ভাষাই নেদি। হ্যাঁ, 5 মিনিট পরে পাড়া, 5 মিনিট পরে আমি আসতেছি, অত 5 মিনিট পরে পাড়া, কাজে আছি। এই তো কাজ সারাক্ষণ এইটাই। মানে তার প্রোটোকল মেনটেন করাটাই কাজ ছিল। আপনার অফিসটা ছিল কোথায়? অফিসটা ছিল জেদ্দাতে। জেদ্দা।
আচ্ছা সে একটা বাড়ি করছে আমার মনে হয়, যেমন আপনার কৃষি বিঘে খামার করছে, হ্যাঁ আমি গেছি ভিতরে, এই নেহানি মনে করেন হাজার হাজার বিঘালে একটা বাড়ি করছে আর কি, প্রজেক্ট করছে। মানে প্রজেক্ট ওইখানে তার থাকার অবস্থান আর কি, ওইখানে সে ভাড়া দেওয়ার কোনোই না, সে ওখানে ওই মাসে 6 মাসে একবার 2বার আসে, রোজার টাইমে সবসময় আসে। তুমি বছরে 3-4 বার যাই আসবো, বেশি দিন থাকবো না, 15 দিন 20 দিন, 5 দিন 10 দিনই না,